তো গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আমাদের মধ্যে শিল্পী হিসেবে যিনি উপস্থিত আছেন তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে শিল্পী প্রশান্ত লোধ। নমস্কার। তবলায় যিনি রয়েছেন আমার ডান দিকে শিবশঙ্কর চক্রবর্তী। আর আমার বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। এবার একটা কথায় আসি, চ্যানেল ভিশনের আজকের ভাবনা মানেই কিন্তু প্রশান্ত লোধের গান। আপনারা প্রতিনিয়ত প্রায়ই প্রশান্ত লোধকে দেখে থাকেন, কারণ সত্যি কথা বলতে গেলে চ্যানেল ভিশন কর্তৃপক্ষ যেমন এই কর্তৃপক্ষের পরিচালনা এই অনুষ্ঠান, চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই আজকের ভাবনা। আর সত্যি কথা বলতে এই আজকের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া, এর যে গতি আপনারা দেখছেন 6 বছর ধরে চলছে টানা একটি অনুষ্ঠান। বাংলা টেলিভিশন জগতে এমন অনুষ্ঠান সচরাচর আপনারা দেখেন কিনা বলতে পারবো না, কিন্তু এখানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা, যাবতীয় কিছু, অর্থাৎ সমাজকে সুন্দর রাখতে, সর্বাঙ্গীন একটা ভালো রাখার জন্য, মানবতার বিকাশ, মানবতা বোধ আর চ্যানেল ভিশন কর্তৃপক্ষের যে মানবিকতা বা বিবেক, সেটা দিয়েই এই অনুষ্ঠানটি কিন্তু চলে। আমি এর জন্য পুরো কৃতিত্ব দাবি করি না, আমি চেষ্টা করি অনুষ্ঠানটি যাতে যতটা ভালো হয়। আর তার মধ্যে সত্যি সত্যি প্রশান্ত লোধ এই আজকের ভাবনাকে যিনি প্রতিনিয়ত যত্ন সহকারে এগিয়ে নিতে, আজকে শিল্পী হিসেবে বলছি না, প্রতিনিয়ত সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছেন আজকের ভাবনাটাকে কি করে আরও নতুন কিছু ভাবা যায়, নতুন কিছু করা যায়। আমাকে প্রতিনিয়ত বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করে থাকেন এবং অত্যন্ত নিজেও গুণী শিল্পী, একজন বিচক্ষণ মানুষ এবং প্রকৃত ভালো মানুষ। এ ধরনের মানুষ সঙ্গে পাই বলেই হয়তো আজও সংস্কৃতি জগৎ আমাদের কাছে মানে ভালো লাগে, অর্থাৎ সংস্কৃতি জগৎ আমাদেরকে একটু আশার আলো দেখায়। আর প্রশান্ত লোধ ব্যক্তিগতভাবে কিন্তু সম্পূর্ণ আধুনিক গানের শিল্পী। তার প্রচুর নিজস্ব গানের ভান্ডার, নিজে সুর করা, নিজে লেখা, এমনকি অনেক ক্ষেত্রে, এবং তারপরে গান তো নিজে গাইছেন, এবং পাশাপাশি উনি প্রবাসী বাঙালি ছিলেন একটা সময়, পুরোপুরি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উনি অনুষ্ঠান করেছেন। কিন্তু দেখুন কতটা আজকের ভাবনাকে ভালোবাসলে তিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে সেই অর্থে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন, কিন্তু তিনি মনে করছেন যে না, আজকের ভাবনাতে একটু রবীন্দ্রনাথের গান তার কণ্ঠেও প্রয়োজন আছে, শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতকে পুঁজি করে এই গান করা, এবং সেটা আমাদের আরও উৎসাহিত করছে। সেই প্রশান্ত লোধের প্রথম গান দিয়ে আমরা শুরু করব। আজকে আমরা এক নতুন রূপের প্রশান্ত লোধকে পাবো, শুধু রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের ভাবনার আজকের সকালটা আমরা সাজিয়েছি। তোমার পূজা চলে তোমায় ভুলে থাকি, তোমার পূজা চলে তোমার পূজার চলে তোমার ভুলে থাকি। ফুলের মালা, দ্বীপের আলো,
তোমায় ঢাকি, তোমার পূজার চলে তোমায় ভুলে থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তো মন তৃষা কাতর আপন আঁখি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তো মন তৃষা কাতর আপন আঁখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় বাঁধবো আসন আপন মনের একটি কোণায়। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় বাঁধবো আসন আপন মনের একটি কোণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বাহ! তো সকালের পরিবেশটা সুন্দর করে তুললেন। আর রবীন্দ্রসঙ্গীত তো বরাবরই আমাদের ভালো লাগে। আমরা আর প্রশান্ত লোধের গান নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। উনি এ ব্যাপারে অনেক দক্ষ এবং নানাভাবে চিন্তা ভাবনা করেন। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ডেকে ডেকেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তি খানি
বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী, সোনার আভায় কাঁপে তব উত্তরী, গানেরও তানেরও শিউন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাদরে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। বাহ, আমরা এবারের গানটিও শুনলাম। বারে বারে একজন নতুন শিল্পীকে যেন আমরা খুঁজে পাচ্ছি। রবীন্দ্রসঙ্গীত নিয়ে প্রশান্ত লোধের আজকের অনুষ্ঠান অবশ্যই আজকের ভাবনার, আর আজকের ভাবনার দর্শকরা তো দীর্ঘ 6 বছর ধরে প্রশান্ত লোধ তাদের অত্যন্ত পরিচিত মুখ। আমরা এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতও যিনি উপহার দিতে পারে, একটা সকালকে সুন্দর করতে পারেন, সেটা আজকের এই গানগুলো না শুনলে হয়তো বুঝতাম না। আমরা পরের গানে যাচ্ছি। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার, হারায় না সে আর। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন প্রভাত আসে তাহার কাছে আলো ভিক্ষা নিতে, সে আলো তার লোটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারে আপন প্রাণের ধন। মুকুটে তার পরে সে রতন,
আমরা কথা না বাড়িয়ে গানের রেশ ধরে রাখতে চাই। আর রবীন্দ্রনাথ নিজেই বলতেন, গানে গানে তব বন্ধন যাক টুটে। আমরা যেন আমাদের বন্ধনকে আরও বন্ধনমুক্ত হতে পারি। এই প্রশান্ত লোধের এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমাদের আরও মনকে প্রসারিত করুক। আমরা পরের গানে চলে যাচ্ছি। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া দিলে আসে হাতে, দিবশেষে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া দিলে আসে হাতে, দিবশেষে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া দিলে আসে হাতে, দিবশেষে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। সকাল থেকে আপনারা এবং আমরাও মুগ্ধ হয়ে শুনছি প্রশান্ত লোধ। রবীন্দ্রসঙ্গীত শিল্পী না হয়েও, আমি শিল্পী নয় সেটা বলছি না, কিন্তু উনি মূলত আধুনিক শিল্পী এবং ওনার প্রচুর গান উনি সুর দিয়েছেন এবং সুরারোপ, তারপরে বিভিন্ন চলচ্চিত্রেও উনি সেখানে সঙ্গীত নির্দেশকের কাজ করেছেন এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উনি অনুষ্ঠান করেছেন এবং
বলেছি আগে প্রবাসী বাঙালি ছিলেন, তো ইদানিংকালে বেশ কিছু বছর কলকাতায় আছেন। তো সেখানে তার রবীন্দ্রসঙ্গীত নিয়ে তিনি চর্চা চালাতেন ঠিকই, কিন্তু আজকের সকালটা পুরো রবীন্দ্রসঙ্গীত গেয়ে উনি শোনাচ্ছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এবং সত্যি সত্যি রবীন্দ্রসঙ্গীতও কিন্তু গানের মধ্য দিয়ে পর্দার ওপারে যারা আছেন তারাও বুঝতে পারছেন, আমরাও মোহিত হচ্ছি। আমরা পরের গানে চলে যাব। না না গো না, করুণা ভাবনা, না গো না, করুণা ভাবনা, চলিবানি সিজায় যাব না, যাব না, করুণা ভাবনা। যখনই চলে যাই আসিব বলে যাই গো, যখনই চলে যাই আসিব বলে যাই, আলো ছায়ার পথে করিয়া না গো না, করুণা ভাবনা, যদি বানিশি যায় যাব না, যাব না, গো না, করুণা ভাবনা। দোলাতে দোলে মন, মিলনে বিরহে, বারে বারে জানি তুমি তো চিরহে আমার, তুমি তো চিরহে, ক্ষণিক আড়ালে বারে গো দাঁড়ালে গো, ক্ষণিক আড়ালে বারে গো দাঁড়ালে, মরি ভয়ে ভয়ে পাবো কি পাবো না, গো না, করুণা ভাবনা, যদি বানিশি যায় যাব না, যাব না, গো না, করুণা ভাবনা। প্রশান্ত লোধ আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইতে আগ্রহী। বুঝতে পারছেন না যে রবীন্দ্রনাথের কথা ওনার মাথায় চেপে বসেছে, সুতরাং স্বল্প পরিসরে আরেকটা গান আমরা শুনে নিচ্ছি। তুমি একটু কেবল বসতে দিও কাছে, তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু অনেক তরে আজি হাতে, আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ
পূর্ব পরে তুমি একটু কেবল বসতে দিও। না চাহিলে তোমার মুখ পানে হৃদয় আমার বিরাম নাহি জানে। না চাহিলে তোমার মুখ পানে হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়াই যত ভিড়ে ফুলহারা সাগরে তুমি একটু কেবল বসতে দিও। বসন্ত উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে। অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফিরে কুঞ্জের প্রান্তরে। আজ কি শুধু একান্তে আসি, চোখে চোখে যে থাকার দিন। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে যে থাকার দিন। আজকে জীবন সমর্পণে গান গাবো নীরব অবসরে। একটু কেবল বসতে দিও কাছে। প্রশান্ত লোধকে সঙ্গে করে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।